বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, তবে অনেকে আবার একে ডাকেন বিশ্বের সর্বোচ্চ কবরস্থান নামেও। কিন্তু কেন এমন অদ্ভুত নাম জানেন? চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত তথ্যই আমরা জেনে নিই। তার আগে একটি অনুরোধ, চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও সবার আগে দেখার জন্য। চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করেও আপনার মতামত জানাতে পারেন। মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। নেপালে এর পরিচিতি সগরমাথা নামে এবং তিব্বতে এর নাম চোমোলাংমা। এই শৃঙ্গটি হিমালয়ের মহালঙ্গুর হিমাল পর্বতমালায় অবস্থিত। ৮,৮৪৮ মিটার উচ্চতা বিশিষ্ট বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট আমাদের প্রতিবেশী নেপাল দেশে অবস্থিত। এভারেস্টে পৌঁছানো প্রত্যেক পর্বতারোহীর স্বপ্ন। অত্যাধিক কম তাপমাত্রা এবং কঠিন পরিস্থিতির কারণে এই শৃঙ্গে ওঠা ছিল দুঃসাধ্য। আজ থেকে প্রায় ৭০ বছর আগে ১৯৫৩ সালে নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি এবং নেপালের শিরপা তেনজিং নোরগে প্রথমবারের মতন এভারেস্টে পৌঁছে ইতিহাস তৈরি করেছিলেন। এরপর থেকেই এভারেস্ট জয়ের প্রক্রিয়া শুরু হয়। একের পর এক পর্বতারোহী এই শিখরে পৌঁছতে থাকে। ১৯৭৮ সালের ৮ই মে অস্ট্রিয়ার পিটার হেবলার এবং ইটালির রেইনহোল্ড মেসনার প্রথম অক্সিজেন ছাড়া এভারেস্টের চূড়ায় সফলভাবে আরোহণ করেন। ১৯৭৫ সালে ১৬ই মে প্রথম মহিলা হিসেবে এভারেস্টের চূড়ায় আরোহণ করার কৃতিত্ব লাভ করেন জাপানের জুনকো তাবেই। পর্বতারোহীদের স্বপ্নের এই স্থানেরও কিন্তু বদনামের শেষ নেই। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের আরেক নাম বিশ্বের সর্বোচ্চ গোরস্থান। শুনতে অবাক লাগলেও কথাটি কিন্তু সত্য। কথাটি শুনতে অদ্ভুত লাগবে, কিন্তু কেন এমন নামের পিছনে লুকিয়ে আছে কোন রহস্য? দুর্গম হলেও মাউন্ট এভারেস্ট এতটাই জনপ্রিয় যে প্রতি বছর এখানে গড়ে প্রায় ৮০০ পর্বতারোহী পর্বতারোহণ করেন। কিন্তু দুঃখের বিষয়, তাদের সবাই আর জীবিত ফিরে আসতে পারে না। অনেকেই নিখোঁজ হন, কেউ আবার সেখানেই মৃত্যুবরণ করেন। মৃতদেহগুলি সেখানেই বরফের মধ্যে চাপা পড়ে যায়। পরিসংখ্যান অনুযায়ী ১৯২০ সাল থেকে শুরু করে ৩৩০ জনেরও বেশি পর্বতারোহী মাউন্ট এভারেস্টে মারা গেছেন। এমন পরিস্থিতিতে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গই ক্রমশ হয়ে উঠেছে বিশ্বের সর্বোচ্চ কবরস্থান। বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়ায় আরোহণ করার জন্য অনুমতি নিতে হয়। মাউন্ট এভারেস্টে যাওয়ার পথটি নেপালের মধ্য দিয়ে যায়। নেপাল সরকার ভারতীয় নাগরিকদের ১৫০০ নেপালি টাকার বিনিময়ে প্রবেশের অনুমতি দেয়। এভারেস্টে উঠতে কয়েক লক্ষ টাকা খরচ করতে হয়। মাউন্ট এভারেস্টে কেউ প্রাণ হারালে তার দেহ ফিরিয়ে নিয়ে আসা সম্ভব নয়। মৃতদেহ এখানেই বরফের মধ্যে চাপা পড়ে যায়। অবশ্য শুধু যে অতিরিক্ত ঠান্ডা, উচ্চ রক্তচাপ কিংবা অক্সিজেনের অভাবে মৃত্যু ঘটে তা নয়, মৃত্যুর অনেক কারণ থাকতে পারে। এখানে উঠতে গেলে অনেক সময় মানুষ প্রতারণার ফাঁদে পড়ে, অনেক সময় সস্তা পারমিটের লোভে এবং সঠিক ফিটনেস টেস্টের অভাব থাকা সত্ত্বেও অভিযাত্রী সংস্থাগুলিকে অর্থ প্রদান করে। কোনো অভিজ্ঞতা ছাড়াই অনেকে এভারেস্টে উঠতে যান, যার ফল হয় মারাত্মক। মানুষের শরীর অতিরিক্ত উচ্চস্থানে যাওয়ার জন্য স্বাভাবিকভাবে তৈরি থাকে না। এর জন্য প্রয়োজন নির্দিষ্ট অনুশীলন। মাউন্ট এভারেস্টের উচ্চতা এতটাই বেশি যে তা সহ্য করতে পারা সকলের পক্ষে সম্ভব নয়। সাধারণ লোকেদের উঁচু স্থানে ওঠার সঙ্গে সঙ্গে মাথা ঘোরা, বমি বমি ভাব, এমনকি সংজ্ঞাহীনতার মতন সমস্যাও দেখা দেয়। এত উচ্চতায় অক্সিজেনের সিলিন্ডারে থাকা গ্যাসের প্রতিটি অণু মূল্যবান, ফলে অক্সিজেন শেষ হওয়ার আতঙ্ক মনে থেকে যায়। মানসিক চাপেও শরীর অসুস্থ হয়ে যায়। এভারেস্ট আরোহণের সবচেয়ে বড় সমস্যাগুলি হলো মানসিক। সেরিব্রাল এডিমা মস্তিষ্কে ফোলাভাব সৃষ্টি করে, যে কারণে অনেক সময় একজন মানুষ তার মানসিক ভারসাম্য হারিয়েও ফেলতে পারেন। এখনও পর্যন্ত ৪,০০০-এরও বেশি মানুষ মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন, কিন্তু মাউন্ট এভারেস্টে এমন কত মৃতদেহ যে সেখানে চাপা পড়ে গেছে এবং যাবে তার কোনো খবর নেই।